আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদ রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ কাউসারের মালিক নবী বাদশাহ দো জাহান কাউসারের মালিক নবী বাদশাহ দো জাহান রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে তেরে নবী কাউসার করবেন দান নবীজি আল্লাহ 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 ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে উম্মত করবেন পার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্য পাবে তারা নবীজির শাফাআত পাবে তারা শাফাআত হাশরের ময়দান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রাহমাতুল লিল আলামিন তন্দ্রা মোবারকে চলে যাওয়ার পরেও তন্দ্রা মোবারকের পূর্ব সময়ে সাহাবায়ে কেরাম আমার নূর নবীজির সামনে যেমন আদবের সহিত অবস্থান করতেন নবীজি তন্দ্রা মোবারকের পরেও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেউ নড়ে নাই কেউ ঘাটটাকে ঘুরায় নাই কেউ কাউরে জিজ্ঞেস করে নাই কিরে ভাই কি হইল কেউ কাউরে ইশারা দেয় না কিরে আমাদেরকে রেখে নবীজি ঘুমায়া গেল এমন কোন ইশারা ইঙ্গিত কেউ কোনো কিছু দেয় না আমিও চাতক পাখির মতো নূর নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছি সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা জিজ্ঞেস করি সাহাবীরা রে
নবীজি তন্দ্রা মোবারকের পরেও কেন আপনারা এক চুলও নড়লেন না? সাহাবায়ে কেরামের বিভিন্ন হাদিস শরীফ গবেষণা করলে সেখান থেকে জবাব উঠে আসবে। আমাদের আকীদা হলো আমার নবীজি সজাগ থাকতে যেইভাবে আমাদেরকে দেখেন, আমার নবীজি ঘুম মোবারকের পরেও আমার নবীর উম্মতদেরকে সমানভাবে দেখে। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন নবীজি তন্দ্রা মোবারকে চলে গেছেন, কিন্তু আমরা কেউ উঠি নাই, গাড় ফিরাই নাই, চলে যাই নাই। কারণ নবীজি আমাদেরকে নসিহত করতেছিলেন, এটাও রহমত। আবার নবীজি তন্দ্রা মোবারকে গিয়েছেন, এটাও কোনো না কোনো রহমত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক দৃষ্টিতে আমার নূর নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছি। নবী আমার কিছুক্ষণ তন্দ্রা মোবারকে থাকার পরে, কিছুক্ষণ পরে আমার নবী তন্দ্রা মোবারক থেকে চোখ খুললেন। তবে আশ্চর্যের বিষয় হলো, মানুষ ঘুম থেকে জাগে নরমাল পজিশনে, স্বাভাবিক পজিশনে, কিন্তু আমার দয়াল নবীজি তন্দ্রা মোবারক থেকে জাগার সময় একটা মুচকি হাসি দিয়েছে। দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের দেশে বহু মুফতি সাহেব আছেন, বহু আলেম আছেন, বহু মুহাদ্দিস আছেন, বহু খতিব সাহেব আছেন, মসজিদের মিম্বারে বসে বয়ান করেন, দেয়ালের ওই পাশে কি আছে নবী বলতে পারে না। জোরে বলেন না। এটাই মৌলভী সাহেবের আকীদা। আর সাহাবায়ে কেরামের আকীদা, বিশ্বাস কি ছিল? সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল নবী তাকায়া থাকলে তো সব দেখে নই, আমার নবী ঘুম মোবারকের ভিতরেও আল্লাহর দেওয়া ক্ষমতায় চক্ষু মোবারক খোলা থাকলে, সজাগ থাকলে, সচেতন থাকলে যেভাবে সবকিছু দেখেন, বুঝেন এবং খেয়াল রাখার মতো ক্ষমতা রাখেন, আল্লাহর দেওয়া পাওয়ারে আমার নূর নবীজি নিদ্রা মোবারকে, তন্দ্রা মোবারকে প্রবেশ করার পরেও একইভাবে সব কিছুর খেয়াল রাখতে পারে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য একদিন নামাজের মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করতেছেন, পিছনে দুইজন সাহাবী পাশাপাশি দাঁড়াইছেন। দুইজন, একজন আর একজনের অন্তরের বন্ধু, একেবারে প্রিয় মানুষ। নামাজের মধ্যে দাঁড়ায়া এ দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর হাতের কোণে দিয়ে একটু ধাক্কা দিছে। নামাজও বাচ্চারা দাঁড়াইলে দেখবেন একজন আরেকজন ধাক্কা দেয়, বাচ্চারা ধাক্কা দেয়, ঠেলা দেয়, সেজদায় গেলে টুপি টান দিয়ে লয়ে যায়। মাদ্রাসার ছাত্ররা তারা তো বুঝে না, বাচ্চা মানুষ। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিন ইমামতি করছেন, আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। এক সাহাবী আরেক সাহাবীর একটু ধাক্কা দিছে। আপনাদের এলাকায় যখন নামাজ আরম্ভ হয়, ইমাম সাহেব কি মুসল্লির দিকে তাকায়া থাকে? কথা কয় না। ইমাম সাহেব কি মুসল্লির দিকে ফিরে থাকে? ইমাম সাহেব ফিরে থাকে কিবলার দিকে, ঠিক কিনা বলেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কাবা কিবলার দিকে নবীজি ফিরে আছেন। সাহাবায়ে কেরাম একজন আর একজনের একটু ধাক্কা দিলেন। নবীজি সালাম ফিরে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা। ওই দুইজনের চেহারার দিকে তাকায়া মুচকি হাসি দিয়া নবী কয়, নামাজ পড়ন যাইব কিন্তু ধাক্কা দেওয়ান যাইতো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের ধাক্কা দেন, আমার নবীজি তখন কি নামাজের ভিতরে না বাইরে? বুঝতেছেন তো? মনোযোগ দিবেন, আকীদাটা মজবুত করে ফেলবেন। আকীদাটা জরুরি, খুব জরুরি। নামাজ জরুরি, কিন্তু আকীদার থেকে বেশি জরুরি নয়।
রোজা জরুরি, আকীদার থেকে বেশি জরুরি নয়। হজ যাকাত জরুরি, আকীদা পরিশুদ্ধ করার চাইতে বেশি জরুরি নয়। কারণ যার আকীদা ঠিক নাই তার নামাজ রোজা কোনো কাজে আসবে না। আকীদা ঠিক, নামাজ রোজা হজ যাকাত কেন? জীবনে একবার সুবহানাল্লাহ কইছেন, হাসরের ময়দানে গিয়া দেখবেন এইটাও আমার নবী বলেন, তোমার এই সুবহানাল্লাহর সওয়াব যখন মিজানে উঠাইয়া দিবে, ঈমানের সাথে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়েছে, সুবহানাল্লাহি নিসফুল মিজান, সুবহানাল্লাহর সওয়াব কিয়ামতে যখন মিজানে উঠাইয়া দিবে, নবী বলেন এই এক সুবহানাল্লাহর সওয়াব দিয়া মিজান নেকের পাল্লা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। শর্ত হইল ঈমান ঠিক থাকতে হবে। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে ইমামতিতে দাঁড়াইলেন। নামাজের নিয়ত বাঁধা নবীজি ইমামতি করছেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে একজন আরেকজনকে ধাক্কা দিলেন। আমার নবী সাহাবীদের দিকে ঘুরে সুন্দর করে মিষ্টি ভাষায় মুচকি হাসি দিয়া কয়, সাহাবীরা রে, নামাজ পড়ন যাইব কিন্তু ধাক্কা দেওয়ান যাইতো না। দুই সাহাবী নবীজির নুরানি কদম মোবারকের সামনে অবনত হয়ে গেলেন। দুইজনে তাজিমের সাথে হাত জোড় করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন করব না গো নবীজি। ও মায়ার নবীজি, আপনি নারাজ হয়েন না, হুজুর আপনি কষ্ট নিয়েন না। আমরা এক বন্ধু আর এক বন্ধুরে দুষ্টামি করে দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট নিয়েন না, আমার আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হয়। আল্লাহ যদি নারাজ হয়ে যায় গো নবীজি, আমাদের জিন্দেগি বড় বৃথা। আদম আলাইহিস সালামের আল্লাহ জান্নাতে বানাইছে, আদম নবীর আল্লাহ জান্নাতে বানাইছে। জমিনে যখন আমার আল্লাহ পাঠায়া দিছেন, দোয়া শিখায়া দিছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন শিখায়া দিছে আদম রে, জমিনে যায় দোয়া করবা, রব্বানা, ও আমার প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, অন্যায় করে ফেলেছি, নিজের নফসের উপর বড় জুলুম করে ফেলেছি। আনফুসানা, আমাদের নফসের উপর আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের এই অন্যায় ক্ষমা না করেন। আদম নবীর মতো মানুষ, আদম নবীর মতো মানুষ যারে আমার আল্লাহ নিজে মায়া করে বানাইছেন। ফেরেশতারা নিষেধ করছেন, তবু আল্লাহ শোনেন নাই, আল্লাহ মায়া করে বানাইছেন। আল্লাহ বলেন, তোমাদের কাছে আমি পারমিশন চাই না, শুধু আমার সিদ্ধান্ত জানাইলাম আমি আদম বানাবো। আমি আল্লাহর ইচ্ছা হলো আমি আদম বানাবো। ওই আদম নবীরে বানায়া জান্নাতে রেখে, জান্নাত থেকে যখন জমিনে আমার আল্লাহ পাঠায়, শিখিয়ে দেয় আদম রে বলবা, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আল্লাহ। ইচ্ছা করে তো আদম নবী অন্যায় করেন নাই। শয়তানি মা হাওয়া আলাইহিস সালামের গন্ধম খাওয়াইলো ভুলাইয়া বালায়া। মা হাওয়া আলাইহিস সালামের শয়তানে পরে হুমকি দিল, আল্লাহ এবার তোরে জমিনে ফলায়া দিব, তুই যদি আদম রে ছাড়া থাকতে না পারো, তাইলে তুমি এবার আদম রে তুমি গন্ধম খাওয়াও। হযরতে হাওয়া আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেলেন, জমিনে আমি একা গিয়ে থাকতে পারবো না। আদম নবীর পানির সাথে মিশিয়ে দিলেন, আদম নবী গন্ধম খাইলেন। বলেন আদম নবীর কি কোনো দোষ আছে? বলেন দোষ আছে? তিনি তো ঘুম থেকে জাগলেন আর পানি পান করলেন, পানির সাথে গন্ধম এক ঢোক ভিতরে চলে গেল, আর এক ঢোক যখন গলায় আসছে
আদম নবী বুঝতে পারছে পানির সাথে কিছু একটা যাইতেছে। তিনি চিন্তা করছে, না জানি আমার আল্লাহর নিষেধ করা গন্ধম ফল আমার ষড়যন্ত্র করে শয়তান খাওয়াইয়া দিল কিনা। গলায় চিপে ধরলো, গলার কণ্ঠনালী ভেঙে ফেললো, গলায় আটকায়া দিল, আগের অংশ পেটে চলে গেল। আমরা উম্মতে মুহাম্মাদি রে মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দয়াল নবীর সদকায় আল্লাহর কত দয়া আমরা পেয়েছি, আমরা বুঝি না। আমরা রোজা রাখি, ভুল করে যদি ভাত খাই আল্লাহ কয় যখন মনে হইছে বন্ধ কর তোর রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আদম নবী জান্নাতের ভিতর একটা ষড়যন্ত্র, একটা চক্রান্তের সম্মুখীন হলেন। সেখানে তিনি গন্ধম খাইলেন, পানির সাথে পান করে ফেললেন। আমার আল্লাহ আদম নবীরে ওই উসিলা ধরে জমিনে পাঠায়া দিলেন, অথচ আদম নবীর কোনো দোষ ছিল না। আমরা যদি দোষ না করি, কেউ যদি আমাদেরকে দোষারোপ করে, জীবন দিয়া দিব, তবু দোষ মাইনা নিব না। যা হয় হবে, যা হয় হবে। আমি এটা করি নাই, আমি এ দোষ মাইনা নিব না। কিন্তু আদম নবী এ অন্যায় করেন নাই, তবুও রব্বুল ইজ্জত কয় আদম গন্ধম খাইতে মানা করছি, খাইলা কেন? আদম নবী আর কয় নাই আল্লাহ আমি তো ইচ্ছা করে খাই নাই। আদম নবী কয় মালিক গন্ধম আমি খেয়েছি এটা সত্য, আপনি যেহেতু বলছেন কেন খাইলাম। আল্লাহ কেনর কোনো জবাব আমার কাছে নাই। আপনি আমার রব, আপনি আমারে বানাইছেন, আমাকে সৃষ্টি করেছেন, জান্নাতে জায়গা দিয়েছেন। ও রব্বুল ইজ্জত, আপনি আমাকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। আপনি যদি আমারে প্রশ্ন করেন, আমার কাছে কোন উত্তর দেওয়ার কোনো হিম্মত, কোনো যোগ্যতা আমার নাই গো মালিক। আপনি যেহেতু প্রশ্ন করেছেন কেন খাইলি, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কেনর কোনো উত্তর নাই। আল্লাহ আপনি দয়া করে কি সমাধান দিবেন, দয়া করে দেন। রব্বুল ইজ্জত কয় আদম দুনিয়ায় যাওয়া লাগবে। আদম নবী সিজদা লাগায় কয় মালিক আমি রাজি, তবে শুধু আপনি আমারে বলেন আমারে ক্ষমা করবেননি। জীবনে কত গুনাহ আমরা করলাম, ইচ্ছায় করি, অনিচ্ছায় করি, যাই না করি, না যাই না করি, বুঝাও করি, না বুঝাও করি। জীবনে একবারও আমরা অনুতপ্ত হই না, অনুতপ্ত হই না। অথচ রব্বুল ইজ্জত 1450 বছর আগে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকের মাধ্যমে আমাদেরকে জানায় রাখছে, ও আমার বান্দারা রে, বান্দারা রে, রাত্র যখন গভীর হয় রে, আমি রব্বুল ইজ্জত প্রথম আকাশে তশরীফ আনি রে কুদরতি ভাবে। আমি আল্লাহ তোদেরকে ডাকি, বান্দারা রে কে আছো অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। আর বান্দা তুই ঘুমাইলি, বান্দা তুই পাপে নিমজ্জিত রইলি, তুই টেলিভিশনে সময় কাটাইলি, ফেসবুকে সময় কাটাইলি, ইউটিউবে সময় কাটাইলি, খেলা দেখা বেদিনদের সৃষ্টি খেলা দেখা সময় কাটাইলি। ও বান্দা রে, ও বান্দা, তুই তো কিচ্ছু ছিলি না, তোর কোনো তোর কোনো নাম নিশানাও ছিল না। তোর বাবাও জানতো না তুই দুনিয়ায় আসবি, তোর মাও জানতো না তুই দুনিয়ায় আসবি, তোর পূর্বপুরুষ কেউ জানতো না তুই দুনিয়ায় আসবি। অথচ আমি রব্বুল ইজ্জত তোর বাবার শুক্রাণু থেকে পুত্র সন্তান, তোর মায়ের শুক্রাণু থেকে কন্যা সন্তান, আমি রব্বুল ইজ্জত তোরে বানাইলাম। বানায়া 40 দিনে একটা রক্তের টুকরা, পরে 40 দিনে একটা গোশতের টুকরা, পরে 40 দিনে গোশতের ভিতরে হাড় বানায়া আমি আল্লাহ 10 মাস 10 দিনে তোরে পরিপূর্ণ একটা মানুষের আকৃতি দিয়া তোরে আমি তোর মায়ের রেহেমের মধ্য দিয়া আমি আল্লাহ ছোট্ট একটু জায়গাকে প্রশস্ত করে তোর মতো মানুষটাকে, যে মানুষটা দুনিয়ায় আসার পরে পানির নিচে 1 মিনিট থাকতে পারো না, তুমি মরে যাও, তুমি এই মানুষটারে 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভের ভিতরে আলো বাতাস ছাড়া আমি আল্লাহ বাঁচায়া রাখছি। আল্লাহু আকবার। কৃতজ্ঞ হও না কেন? শুকরিয়া আদায় করো না কেন? গুনাহ ছাড়ো না কেন? নামাজে যাও না কেন? নবীর মহব্বতে ঈমানি স্লোগান দাও না কেন? ও মানুষ
পাগলামি করার সময় নাই, বুকামো করার সময় নাই, পাপের মধ্যে ডুবে থাকার সময় নাই। আসার একটা সময় আছে, মায়ের গর্ভে সন্তান আসলে ডাক্তার একটা তারিখ দেয়, সম্ভাব্য অমুক তারিখে 1 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ পরে সন্তানটা পৃথিবীতে আসবে। কিন্তু বাবা, যাওয়ার কোনো নির্ধারিত তারিখ কেউ দিতে পারে? অতএব সাবধান হন। বাবার আগে ছেলে যায়, দাদার আগে নাতি যায়, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে রে বাবা। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে কাতর হয়ে গেলেন। হুজুর, আদম নবী কোনো অন্যায় করেন নাই, তিনাকে ষড়যন্ত্র করে, শয়তান ষড়যন্ত্র করে ওনারে গন্ধম খাওয়াইয়া দিল। তবু তিনি বললেন, মালিক আপনি আমার দুনিয়ায় ফালাইয়া দেন, আপনি যেখানে দিয়া আপনি সন্তুষ্ট হবেন দেন, আমার কোনো আপত্তি নাই। শুধু একটা জিনিস, আল্লাহ বলেন আপনি আমারে ক্ষমা করবেন নি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবনে কতগুলো দিন চলে গেল, সারা দিনে একবারও আল্লাহর কাছে ক্ষমা চাই না। মালিক আজকে সারা দিনে যত গুনাহ করছি রে আল্লাহ মাফ করে দাও। একবারও সারা দিনে আমাদের মনে হয় নাই কথাটা বলি, অথচ আল্লাহ কয় আমি হলাম গফুরুর রহিম। যে বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল ইজ্জত তারে শুধু ক্ষমা করি তা না, আমি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে দে। এ মুসলমানের আরে কৃতজ্ঞ হয়েন, রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করিয়েন, আল্লাহ পাকের কুদরতের দরবারে আত্মসমর্পণ করিয়েন। এই সোনালী জীবন, এই মূল্যবান সময় নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর পাবেন না। নিঃশ্বাসটা বের হইয়া ভিতরে যদি আর ঢুকার অনুমতি না পায়, দুনিয়ার খেলা শেষ, দুনিয়ার খেলা শেষ। যত বাহাদুরি করেন, ওই তো আমার ভাই চেয়ারম্যান মহোদয়, আজকে যদি নিঃশ্বাস বের হইয়া আর যদি নিঃশ্বাস না ঢুকে, কেউ আর চেয়ারম্যান কইতো না, কেউ আর চেয়ারে জায়গা দিত না। সবাই ওই গরিব মানুষটারে যেমনে 3 টুকরা কাফন পরাইয়া জানাজা দিয়া 3.5 হাত মাটিতে, শুধু চেয়ারম্যান মহোদয় নয়, এমপি মহোদয় হোক, প্রধানমন্ত্রী মহোদয় হোক, কিংবা জাতিসংঘের প্রেসিডেন্ট যদি মুসলমান হয়, সেও যদি হয় আপনার এলাকার গরিব মানুষের জন্য যা, ওই জাতিসংঘের মুসলমান প্রেসিডেন্টের জন্যও তা। কোনো পার্থক্য আছে? আছে? তাহলে কোনো বাহাদুরি আসেনি? আছে? কিসের বাহাদুরি? সমস্ত বাহাদুরি কার? জোরে বলতে হবে কার? সমস্ত ক্ষমতা কার? সমস্ত সিদ্ধান্ত কার? সমস্ত ব্যবস্থাপনা কার? এই সমস্ত সৃষ্টি কার? আমরা কিছুই না, কিচ্ছু না। মুসলমানের আরে আদম নবী অন্যায় করেন নাই, তবুও মালিকের কয়, মালিক ও আমার আল্লাহ, দুনিয়ায় পাঠাইবেন আপনার সিদ্ধান্ত হয়েছে, আমার কোনো আপত্তি নাই, বলার কিছু নাই। যা বলেছেন তাই আল্লাহ মেনে নিছি, শুধু একটা ফরিয়াদ, আমারে ক্ষমা করবেননি। আল্লাহ কয় তুমি কি ক্ষমা চাও? আদম নবী কয় আল্লাহ আমি ক্ষমা চাই, আমি না ফরমান হতে চাই না। আল্লাহ শিখিয়ে দিলেন আদমরে, জমিনে যায় পড়বি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যার অর্থ হলো রব্বানা হে আমাদের প্রতিপালক, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা এমত অবস্থায় আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই যে দোয়াটা, এই যে এটা কোরআন শরীফের একটা আয়াত, কোরআন শরীফের আয়াতে কারিমা।
এই দোয়াটা আমরা মোনাজাতে পড়ি কি পড়ি না? ওলামায়ে কেরাম পড়েন কি পড়েন না? তাহলে জান্নাত থেকে আদম নবীর সাথে যেই কথাটা আমার আল্লাহ পাঠাইছেন, এই কথাটা হলো দোয়া, যেটা আদম নবী 360 বছর আল্লাহর কুদরতের দরবারে হাত পেতে, আল্লাহর কুদরতের দরবারে সেজদা লাগায়া 360 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। তাইলে দোয়া শিক্ষা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? কিন্তু আমাদের সমাজে কিছু মৌলবী সাহেব আছে, নামাজের পরে দোয়া বন্ধ করতে চায়। আছে নেই? ফকিন্নির ফুলারে, এ ফকিন্নির পুত, আদম নবীর সাথে জান্নাতের থেকে এই জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ যেই ওহীটুকু পাঠাইছে, এটা হলো দোয়া। কথা বলেন ঠিক কিনা? আদম নবীর সাথে জমিনে সর্বপ্রথম আইছে কি নামাজ না দোয়া? কথা বলেন না কেন? নামাজ না দোয়া? 360 বছর চলছে শুধু দোয়া, নামাজ নাই। নামাজেরও আগে দোয়া। আর বেকু বেকু চেয়ারম্যান সাহেব কন্ত কেরমটা লাগে কারো ছিল গায়ে মোল্লা ছিল মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব ঠিক আছে, কারো ছিল গায়ে মোল্লা ছিল না। আদম আলাইহিস সালাম 360 বছর পর্যন্ত কোনো নামাজ নাই, শুধু দোয়া। মুনাজাতে দোয়া, উঠতে দোয়া, বইতে দোয়া, সেজদায় দোয়া। আরে কান্না আর কান্না, কানতে কানতে নিজের গালের গোশতে এই গোশত খয়ে এদিক দিয়ে চোখের পানি দিয়া নহর খালের মতন বয়ে গেছে। নামাজ পড়া না দোয়া কইরা? আর ফকিরের ফুতে কয় গীতা ওর খেতায় আগুন, চোর। অনেকে আমার কাছে গালাগালি করে, সুরের সুর কইব না কি কইব? সুরের কি ভদ্রলোক কইব নাকি? সুরের কোনো ধর্ম নাই, সুরের শ্বশুর বাড়িও নাই। চান্স পাইলে শ্বশুর বাড়িতে চুরি করে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার দিল সাক্ষী দেয় আপনাদের অন্তরগুলো ঈমানে পরিপূর্ণ। আপনারা যদি একটু আমল করতেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের উপর বড় খুশি হয়ে যেতেন। আপনারা যদি একটু বেশি করে আমল করতেন, আপনারাও হযরতে শাহজালাল বাবার মতো ওলি আল্লাহ হয়ে যেতে পারতেন। কেন পাগলামি করো মুসলমান? কেন দুনিয়ায় 3 বেলা না হয় 4 বেলা না হয় 5 বেলা পেট ভরে খাবার জন্য সারাদিন মাটি করে দাও? কষ্ট আর কষ্ট। কেউ ইট টানো, কেউ গাড়ি চালাও, কেউ মাটি কাটো, কেউ ঠেলা গাড়ি চালাও, কেউ রিক্সা চালাও, কেউ প্রাইভেট গাড়ি চালাও, কেউ বাস চালাও। যে যাই করো না কেন, মাত্র 3 বেলা 4 বেলা বা 5 বেলা পেটটা ভরে খাওয়ার জন্য, একটু ভালো জায়গায় থাকার জন্য। এই জিন্দেগির কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? এই জীবনে কোনো নিশ্চয়তা আছে? এই অনিশ্চিত জীবনের জন্য যদি এত পরিশ্রম, এত কষ্ট আপনি করেন, যেই জীবনে কোনো শেষ নাই, যে জীবনে সুখ হলে সুখ শুরু হবে, শেষ হবে না, যে জীবনে কষ্ট আরম্ভ হলে কষ্টের সীমা থাকবে না, ওই জীবনের জন্য মানুষ তুমি যদি বুদ্ধিমান হও, ওই জীবনের জন্য তোমার বেশি করে পরিশ্রম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে, ইবাদতের কোনো বিকল্প। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে জমিনে পাঠায়া দিলেন। 360 বছর কাঁদতে লাগলেন। আমার আল্লাহ আদম নবী জমিনে আসার সময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা আদম নবীরে শিখিয়ে দিছে কে? আল্লাহ। জোরে কর আল্লাহ, আরো জোরে আল্লাহ। মনে করেন চেয়ারম্যান সাহেবের কাছে আমি একটা আবেদন করব, অথবা ফিরসা হুজুরের কাছে আমি একটা আবেদন করব,
আবেদনটা কিভাবে করতে হবে আমি যদি কই চেয়ারম্যান সাহেব একটু দেখায়া দেন, তিনি যদি আমারে ফার্স্ট টু লাস্ট শিখাইয়া দেয়, ফিরসা হুজুরে যদি কই হুজুর একটা আবেদন করতাম আমার একটু শিখাইয়া দেন, তিনি যদি ফার্স্ট টু লাস্ট আমারে যদি শিখাইয়া দেয়, আমি যদি আবেদনটা লেখি, দরখাস্তটা লেখি, লেখা যদি চেয়ারম্যান সাহেবের কাছে পেশ করি, দেওয়া মাত্র মঞ্জুর হবে কি হবে না? কথা বলেন না কেন? আরেকবার কি লেখা দেওয়া লাগবো? একবারের লেখায় কি মঞ্জুর হবে না? হবে না? একবার লেখা পিসা হুজুরের কাছে যদি জমা দেই মঞ্জুর হবে কি হবে না? কারণ এটার মধ্যে ভুল নাই। হুজুরে যেমনে কইছে তেমনে লেখছি, চেয়ারম্যান সাহেব যেমনে কইছে তেমনে লেখছি, একটুও বাড়াই নাই, একটুও কমাই নাই। তো চেয়ারম্যান সাহেব যেমনে শিখাইয়া দিল হেমনে দরখাস্ত করলে, একবার করলে দরখাস্ত মঞ্জুর। পিসা হুজুর যেমনে শিখাইয়া দিল, একবার দরখাস্ত হুজুর যেমনে শিখাইয়া দিছে এমনে লেখা একবার দাখিল করা মাত্র, জমা দেওয়া মাত্র একবারে মঞ্জুর হয়ে যাইব। তাহলে আদম নবীর রব্বানা জালামনা শিখাইলো কে? 360 বছর পর্যন্ত কইল, 360 বছর পর্যন্ত একই দরখাস্ত। যিনি শিখিয়ে দিছে তার দরবারে দরখাস্ত, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু দরখাস্ত মঞ্জুর হয়? 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 যারা নবীর দুশমন তাদের যদি আকল থাকে এই জায়গা থেকে অনেক কিছু বুঝবে। দরখাস্তটা শিখিয়ে দিছে কে? আল্লাহ শিখেন না দরখাস্তই আদম নবী 360 বছর পর্যন্ত কয়, কিন্তু আল্লাহ কবুল করে। আদম নবী 360 বছর পরে আমার রব্বুল ইজ্জাতের দরবারে ফরিয়াদ করতে করতে একটু বুদ্ধি খাটাইলেন, না রে না, একই ফর্মুলা 360 বছর চলছে, এবার একটু ফর্মুলাটা চেঞ্জ করে দেই। 360 বছর পরে আল্লাহ কয়, আদম নবী কয়, আল্লাহ আমার যখন বানাইছিলেন, ভিতরে যখন রূহ দিলেন, মাথা উঠাই আপনার আরশে আজিমের দিকে তাকায়া, আপনার আরশে আজিমে আপনার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম দেখছি। ও আল্লাহ, আল্লাহ তো আপনার নাম, মুহাম্মদ জানি না কার নাম। মুহাম্মদ যার নাম তিনি অবশ্যই আপনার কাছে আমার থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওই নাম মোবারকের খাতিরে, ওই নামের, ওই আপনার সৃষ্টির খাতিরে, আপনার ওই প্রিয় বন্ধুর খাতিরে আমাদেরকে মাফ করে দেন। বলতে দেরি দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। যে দরখাস্ত আল্লাহ শিখাইয়া দিল 360 বছর কইল, আল্লাহ কবুল করলো। কিন্তু যে দরখাস্ত আদম নবী নিজের বিবেক খাটায়া কইল, এটা আল্লাহ মঞ্জুর করলেন। জিবরাইল আমিন হাজির হলেন, ওগো আদম আলাইহিস সালাম, সুসংবাদ, আমার আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করেছেন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আদম নবী খুশি হইল, শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলো। এটা ছিল ফজরের নামাজের ওয়াক্ত। ওই 2 রাকাত নামাজ আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য, আমার নবীর উম্মতদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমার আল্লাহ বানায়া দিছে। তাইলে এবার এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আদম নবীকে আল্লাহ দোয়া শিখাইয়া দিল, ওই দোয়া আদম নবী পড়লেন 360 বছর। 360 বছর পরে আবার নিজের থেকে আমার নবীর জড়ায়া, আমার নবীর উসিলা দিয়া, আমার নবীর ওয়াস্তা দিয়া আল্লাহ দরবারে আদম নবী ফরিয়াদ করলো, আল্লাহ মঞ্জুর করলো। তার মানে বোঝা যায় আল্লাহ যে ইবাদত শিখিয়ে দিছে ওই ইবাদত করবেন, ওই ইবাদতের আগে পরে আল্লাহর রাসূলকে রাখতে হবে, অর্থাৎ দুরুদ ও সালাম যুক্ত করে দিলে রে কারেন্টের থেকেও দ্রুত গতিতে কবুল হয়ে যাবে। আকলের ব্যাপার। দলিল তো আছেই, বিশেষ করে আকলের ব্যাপার।
কথায় আছে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কথায়। নাদানের কথা কইয়া বুঝান যায় না, ঠিক কিনা বলেন? নাদানের বুঝ হইল মুগুর দিয়া দেও, ঠিক না? নাদানের বুঝলে মুগুর দিয়া দাও। দেখবেন সমাজে কিছু অকারেন্স করলে চেয়ারম্যান সাহেব বিচার করে দিলেই শেষ। আবার এমন কিছু অকারেন্স আছে পুলিশে ফিরাইয়া দিলে শেষ। আবার এমন কিছু অকারেন্স আছে আদালতে তারে সাজা দিয়া তারপরে শেষ। আসেনি? অপরাধের মাত্রা আছে, অর্থাৎ যে যত বড় গর্ধব তার জন্য তত বড় বিচার। এই জন্য নাদান হয়েন না। কি গুরামি গাদ্দারির মধ্যে পড়ে আছেন, শুধু নবীর দোষ খোঁজেন, নবীর দোষ খোঁজেন। আপনি কি ইহুদি না খ্রিস্টান মিয়া? নিজের মুসলমান দাবি করেন, ওই নবীর উম্মত দাবি করেন, আবার ওই নবীর দোষ খোঁজেন। আপনি টুপিতে আর পাঞ্জাবিতে কয় আপনি উম্মতে মুহাম্মাদি, আপনার আচরণে কয় আপনি ইহুদি। না করুক গা, মুরব্বীর দুঃখ মোনাজাত করে না, না করুক গা। হাতে মোনাজাত না করে হাতে যদি রকেটের গতিতে জাহান্নামে যাইতো গা চায়, আমরা কি অসুবিধা? কি যাগা আল্লাহর কাছে চাইলে খুশি হয় কে? নারাজ হয় কে? নারাজ হয় কে? আল্লাহর কাছে বান্দা চাইলে খুশি হয় কে? আল্লাহর কাছে বান্দা চাইলে নারাজ হয় কে? আল্লাহর কাছে চাইতে বান্দাকে ডাকে কে? নিষেধ করে কে? বুঝছেন তে কি? তো টুপির তলে পাঞ্জাবির ভিতরে আস্তা একটা খন্নাস শয়তান। আমি উচিত কথা কইলে আমি বালা না, আমি তো বালা না, বালা লইয়া থাকো মইরা দেখো কি পরিমাণে কপালের দুর্গতি। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, খালি লম্বা হয়ে যেতেছে কথা। 1 ঘন্টা হয়ে গেছে তো চলবো? আমরা এলাকার হুজুররা বেলে বাইকে গেছে গা। আচ্ছা যাক, ওই আলেম আমাদেরকে আমি দাওয়াত করি, ভবিষ্যতে কোথাও আমি আসবো এরকম শুনলে আপনারা যা আছেন দল বান্ধা স্টেজে গিয়ে আমার লগে দিয়ে বইবেন আস্তে আস্তে। ওই 25 তারিখ কোন জানি পুকুরপাড়। হেন আমি 25 তারিখে আইতাছি, আপনার এলাকার সব হুজুর করে দাওয়াত দিলাম, আপনারা আইয়েন, স্টেজে বইয়েন, আমি ওয়াজ করবো। আমার ভুল হইলে আমার শুধরায় দিয়েন, লজ্জা নাই, ভুল মানুষেরই হয়, ঠিক কিনা বলেন? আর আপনার যদি ভুল আপনিও ঠিক হইয়া যাইয়েন। গাদ্দারি চলবে না, গোড়ামি চলবে। গাদ্দারি করছে আবু জাহেল, বিনা প্রশ্নে মেনে নিছে আবু বকর, ঠিক কিনা? আবু জাহেল চির জাহান্নামী হয়ে গেছে, আবু বকর দয়াল নবীজির সঙ্গী হয়ে সিদ্দিকে আকবর উপাধি নিয়ে দয়াল নবীর পাশে শুয়ে গেছে। কি বুঝো মিয়া? খালি বেশি প্রশ্ন করতে পারলে তুমি খুব আজ্ঞা এলাইছ না রে ভাই। না না না, ভিতরে তো বেশি বেশি প্রশ্নের উদ্বেগ তৈরি করে শয়তান মিয়া। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আদম নবীকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আদম নবী বেশি কথা কয় না, ক্ষমা পায়া গেলেন, খুশি হইলেন। কিছুদিন যাওয়ার পরে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলে আদম নবী জিবরাইল আমিনের কয়, জিবরাইল রে, আল্লাহর কাছে আমার একটা ফরিয়াদ আছে। কয় কি? আমি একটা প্রশ্ন করতাম চাই জানার জন্য, আল্লাহ যদি খুশি হইয়া উত্তর দেওয়ার অনুমতি দেয়, আমাকে প্রশ্ন করার অনুমতি দেয়, আমি প্রশ্ন করব, একটু অনুমতি নিয়ে আসো। আদম আলাইহিস সালামের কথা জিবরাইল আমিন
রব্বুল ইজ্জাতের দরবারে সিদরাতুল মুনতাহায় যায় দরবার বরাবর ছেড়ে দিলেন। আমার রব্বুল ইজ্জাত অনুমতি দিলেন, যাও বলো আদম নবী কি বলতে চায় তার কথা বলতে বলো, আমি উত্তর দিব। জিবরাইল আমিন এসে কয় আদম রে বলো বলো বলো, আল্লাহ শুনতে চায়, আপনার কথা শুনতে চায়। আদম নবী কয় জিবরাইল রে, আল্লাহ যে দোয়া শিখাইয়া দিল 360 বছর পড়লাম রে, এই দোয়া আমার আল্লাহ মঞ্জুর করলেন না কেন? আর ওই নবী আখিরি নবী, নূর নবী, হায়াতুর নবী, জিন্দা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা মাত্র আল্লাহ আমার দোয়া কবুল করলেন। কারণটা কি? জিবরাইল আমিন আল্লাহকে যায় জিজ্ঞেস করলে আল্লাহ উত্তর দিলেন। জিবরাইল আমিন আয়েশা কয় হুজুর ও আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনারে বানাইছে যে নবীর খাতিরে, যতক্ষণ পর্যন্ত ওই নবীরে ক্লিয়ারলি না চিনবেন, ওই নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত কিছু না চাইবেন, আল্লাহ কয় আমি ডাইরেক্ট দিব না, আমার হাবিবের উসিলা দিলে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। যে নবীর উসিলা দিয়ে আদম নবী ক্ষমা পাইলো, আমরা কত সৌভাগ্যবান, আমরা ওই নবী পাইছি। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিনের পিছনে নবীজির দুই সাহাবী ধাক্কা দিছে, মনে আসেনি? নবীজি কয় নামাজ পড়ান যাইবো, ধাক্কা দাও যাইতো না। দুই সাহাবী একসাথে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাত জোড় করে ফেললেন, হুজুর নবী গো, আদম নবীর দ্বারা অন্যায় হয় নাই, গুনাহ হয় নাই। আমাদের দেশে অনেক মৌলবীরা কয় আদম নবী বেলে গুনাহ করছে। কোন নবীদের গুনাহ নাই, কোন নবীদের গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। সুবহানাল্লাহ বলেন, কোন গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে গুনাহ থেকে পবিত্র করছেন কে? আল্লাহ। গুনাহগারের ধরে নবী বানাইতো আল্লাহর কি ঠেয়া লাগছে? আল্লাহ কি গুনাহ ছাড়া যারা মাসুম এমন সৃষ্টি, এমন বান্দা কি আল্লাহর জগতে আল্লাহ সৃষ্টি করেন নাই? তাদেরকে আল্লাহ নবী বানাইছেন। এরপরও যারা নবী গরে গুনাহগার কইতে চায়, তারার কথা আর কি কইতাম? এগুলির না আছে আকল পছন্দ, না আছে ইলম কালাম, না আছে ঈমান আমল। একটা জিনিস আছে, সেটা হলো ফিতনা লাগানোর স্বভাব। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম বলেন হুজুর, আদম নবী 360 বছর কান্না করলেন, অপরাধ করেন নাই, অন্যায় করেন নাই, শুধু আল্লাহ বলছেন কেন খাইলা? কেনর উত্তর তিনি দেন নাই। আল্লাহ খাইছি, আপনি যেহেতু জিজ্ঞেস করছেন কেন, আমি মাইনা নিছি, এটা আমার অপরাধ। আল্লাহ এই অপরাধের কাফারা কি? ক্ষমা কেমনে পাবো, দয়া কেমনে পাবো? মাইনা তিনি জমিনে আসলেন, 360 বছর কানলেন। ওগো আল্লাহর নবী, আপনার উসিলায় 360 বছর পরে তিনি ক্ষমা পাইলেন। আমরা দুই সাহাবী আপনি নবীর ইক্তেদায়, আপনি নবীর ইমামতিতে আমরা ইক্তেদা করে নামাজ আদায়ের সময় আমরা একজন আরেকজনকে ধাক্কা দিয়েছি। হুজুর, আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে, এ জীবনে আর কোনোদিন এমন কাজ করব না। হুজুর, এই অপরাধের কারণে আল্লাহ এবং তার রাসূল যদি আমাদের উপর নারাজ হয়, আমরা ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার রব্বুল ইজ্জাত তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। যখন ক্ষমা পাওয়া গেছে, সাহাবীদের ভয় কেটে গেছে। এবার দুই সাহাবী একসাথে কয়, হুজুর যদি অনুমতি দেন একটা প্রশ্ন করতাম। আমার নবী বলেন কি? হুজুর, নামাজে তো আপনি কিবলার দিকে মুখ করেছিলেন, আমরা তো আপনার পিছনে ছিলাম, আমরা যে নামাজও একজন আর একজনরে ধাক্কা দিছি, আপনি তো পিছনে তাকান নাই, দেখলেন কেমনে? সুবহানাল্লাহ। আমাদের দেশে হুজুররা কয় দেয়ালের ওই পারে কি আছে নবী দেখে না? ওরে বাদাই মারে, পড়ালেখা করো ভাই, পড়ালেখা করো।
নবীর শানের খেলাফ যে কোনো এক শব্দ কথা বলতে 1000 বার চিন্তা করা উচিত, 1000 বার চিন্তা করা উচিত। কারণ নবী কোনো আমলের বিষয় নয়, নবী কোনো আমলের নাম নয়, নবী হলেন ঈমানের নাম। কথা বলেন ঠিক কিনা? যা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীদের ক্ষেত্রে কথা বলতে সাবধান ও ভাই, সাবধান ও ভাই, সাবধান, সতর্ক হন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, নবী গো, ও দয়াল নবীজি, আমরা তো আপনার পিছনে ছিলাম, হুজুর আপনি তো পিছনে ঘুরে তাকান নাই, আপনি কিভাবে দেখলেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী কিভাবে দেখলাম যদি জানতে চাও তাইলে শোনো। আমি নবীরে আমার আল্লাহ এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়ে আল্লাহ আমার জমিনে পাঠাইছে, এমন ক্ষমতাবান আল্লাহ আমাকে বানাইছেন। আমি নবীর সামনে যেমন দেখি, একই সময় পিছনে সমানভাবে দেখি। সজাগ থাকলে আমি নবী যেমন ভাবে দেখি, ঘুমায়া গেলেও আমি নবী সমান ভাবে দেখি। সুবহানাল্লাহ বলে। এই জন্য একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হুজরা মোবারকে তালাশ করে পাইলেন না। শবে বরাতের রাতে আমাদের দেশে হুজুররা কয়, শবে বরাতের রাতে ঘরে ঘুমায় থাকলে বলে আল্লাহ মাফ করে দিব। এইটা একটা বাচ্চা ফলামেন তো হাতে কি ব্যাক কর, আল্লাহর কাছে চাইলে সে আল্লাহ মাফ করবো, ক্ষমা চাইতে হবে তো, আল্লাহ মাফ করে দেন। সরকারে গরিব মানুষের রিলিফ দেয়, চেয়ারম্যান সাহেবের কাছে আয়ে, আর আপনি গরিব, আপনি যায় যদি চেয়ারম্যান সাহেবের কাছে না চান, চেয়ারম্যান সাহেবকে আপনার বাড়িতে না দিয়ে যাব, চাওয়ান লাগবো চেয়ারম্যান সাহেব আমারে আমার নামটা দেন, আমারও একটা রিলিফ দিয়েন। আরে ভাই সরকার তো দিয়ে রাখছে, আপনি ছায়া আনিতে হইব, তো আল্লাহর কাছে তো ছায়াই আনতে হইব। আল্লাহর কাছে চাইতে চান না আপনি, কত বড় নাফরমান। শবে বরাতের রাতে ইবাদত করবেন, ইবাদত করবেন, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শবে বরাতের রাতে পবিত্র শাবান মাসের 15 তারিখের রাতে আমি আমার নূর নবীকে আমার হুজরায় খুঁজে পাইলাম না। অন্যান্য বিবিদের ঘরে তালাশ করতে আরম্ভ করলাম, খুঁজা পাইলাম না। হঠাৎ মনে পড়লো গভীর রাত যখন হয়ে যায়, আমার নূর নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারতে চলে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আমি দৌড়ে জান্নাতুল বাকিতে চলে গেলাম। সেখানে নবীজিকে তাকায় দেখি আমার নবী 2 হাত আল্লাহ দরবারে উঁচু করে জান্নাতুল বাকির দিকে ফিরে ফিরে রে নুরানি চক্ষু মোবারকের নুরানি পানি মোবারক ছেড়ে ছেড়ে আমার নবী কান্দে, জোরে কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারত জায়েজ আছে না নাই? কবর জিয়ারত জায়েজ আছে না নাই? কবরস্থানে মুনাজাত দিয়া দোয়া করন জায়েজ আছে না নাই? আমার নবী করেছেন কি করেন নাই? জোরে বলেন, করেছেন কি করেন নাই? যারা বলে কবর জিয়ারত নাই, আমরা বলবো তাদের নাম মুসলমানের খাতায় নাই। নবীজি নিজে জিয়ারত করেছেন, নবীজি নিজে জিয়ারত করেছেন, নবীজি নিজে দোয়া করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির পিছনে কিছুক্ষণ নবীজির সাথে মুনাজাতে অংশগ্রহণ করলাম। তার মানে বোঝা যায় পুরুষেরা যখন কারো কবর জিয়ারত করে, নারীরাও চাইলে তাদের সাথে অংশগ্রহণ করতে পারে পর্দার সাথে, ঠিক কিনা বলেন? আম্মা জান বলেন, আমি পিছন থেকে অংশগ্রহণ করলাম। নবীজির মুনাজাত যখন শেষ হয়ে যাবে, আমি একটা ধারণা করলাম হয়তো এখনই শেষ হয়ে যেতে পারে। এই ধারণা কইরা আমি পিছন থেকে মুনাজাত নিজে নিজে শেষ করে দিছি, দৌড়ে ঘরে আইছি। আইসা বিছানায় শুয়া চাদরটা মোড়া দিয়া শুয়া রয়েছি। একটা মানুষ যদি দৌড়ে আইসা বিছানায় ঢুকে, শ্বাসটা একটু বড় হয় না, নিঃশ্বাসটা একটু বড় ফেলে না? নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারকের দরজায় দাঁড়ায়া দেখে আম্মা জান সুন্দর কইরা, একেবারে সুন্দর করে মোড়া দিয়ে শুয়ে রয়েছে।
মোটামুটি জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে। আবার নবী হুজরা মোবারকের সামনে দাঁড়ায়া ভিতরে না ঢুইকা বাহির থেকে নবী মুস্কি হাসি দিয়া কয়, সজাগের মানুষ এত সুন্দর ঘুমায় জীবনে প্রথম দেখলাম। সুবহানাল্লাহ কন্যা আম্মাজান চাদর ফালাইয়া দিয়া উঠতে বয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যে সজাগ আপনি কেমনে বুঝছেন? কয় একটু আগে যে মোনাজাত দিলা হেন যে দেখলাম। সুবহানাল্লাহ কন্যা হুজুর আমি যে আপনার সাথে মোনাজাত করেছি আপনি দেখছেন? আমার নবী বলেন, হ্যাঁ দেখছি তো। ইয়া রাসূলুল্লাহ আপনি তো পিছনে তাকান নাই। আমার নবী বলেন, আয়েশা রে, আমার রব আমাকে এমন ক্ষমতা দিয়া দয়া করে সৃষ্টি করেছেন, আমি নবী সামনে পিছনে ডানে বামে আল্লাহর তামাম সৃষ্টি জগতে সমানভাবে এক জায়গা থেকে দেখতে পাই। সুবহানাল্লাহ, তিনি আমার নবী। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলছিলাম, সূরা কাউসার নাজিল হওয়ার কারণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী নসিহত করতেছিলেন, আমরা সমস্ত সাহাবীরা আমার নূর নবীজির চেহারা মোবারকের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছি। নবীজি তন্দ্রা মোবারকে গেছেন, আমরা কেউ নড়ি না, আমরা কেউ নড়ি না, আমরা কেউ নড়ি না। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো রে, আমার নবী চক্ষু মোবারক তন্দ্রায় গেলেও আমার নবীজি আমাদের অবস্থা দেখেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন কালকা দেখবেন মামুর ফুতেরা রাস্তা দিয়া ঘুরবো আর ফতুয়া দিব। নবীজি সাহাবীদের সাথে যখন নামাজ পড়ান তখন নবী সজাগ, ঘুমে না। নবীজি যখন জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেন, আম্মা জান যখন নবীজির পিছনে মুনাজাত করেন তখন নবী সজাগ, নবী ঘুমে না। তাইলে ঘুমানোর পরেও নবীজি দেখে। এই কথা তো এই কথার সাথে দলিল হিসেবে নেওয়া যায় না। আয়ো তোমার ডাইরেক্ট দলিল দেই, এবার তোমার সামিজ দিয়া খাওয়াইয়া দিমু। মেশকাত শরীফ খোলো, মেশকাত শরীফ বাব ফাজাইলুল কোরআন খোলো, আয়াতুল কুরসির ফজিলত খোলো। অত্যন্ত লম্বা একটা হাদিস মোবারক, আমার সঠিক খেয়াল হচ্ছে না, ধারণার উপর বলতে পারি হয়তোবা হাদিসের নাম্বার হবে 2023 নাম্বার হাদিস আনুমানিক, কিন্তু বাব ফাজাইলুল কোরআনে গেলে পাইবা, আয়াতুল কুরসির ফজিলতে গেলে পাইবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একদিন আমার নবী যাকাতের কোষাগার পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন, নাইট গার্ড বানাইলেন, রাতের বেলায় পাহারা দিবা। তখন সাহাবায়ে কেরাম পালা করে করে যাকাতের কোষাগার পাহারা দিতেন। যাকাতের কোষাগার মানে যেখানে যাকাতের অর্থ, যাকাতের মাল আইসা যেখানে জমা হয়, ওখান থেকে গরিব মিসকিনকে দান করা হয়, ওই জায়গাটা পাহারা দেওয়ার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমি আবু হুরায়রা একদিন, আমার নবী আমারে একদিন নির্দেশ দিলেন, আবু হুরায়রা আজকের থেকে 3 দিন তোমার নাইট ডিউটি, তুমি এশার নামাজ পড়ে চলে যাইবা, সারা রাত তুমি যাকাতের কোষাগার পাহারা দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম শিরোধার্য, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আবু হুরায়রা আপনার হুকুম মোতাবেক হুকুম তামিল করার চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চলে গেলাম পাহারা দেওয়ার জন্য। শোনেন, আমার নবী ঘুমানোর পরেও দেখেন, আমার নবী রাত্রিবেলাও দেখেন, আমার নবী হুজরায় থাকে, সাহাবীদের সাথে কোথায় কি হয় আমার নবী তাও দেখে, তাও জানে। ইনি আমার নবী, আমি গৌরব করি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার গৌরবের বিষয়, বেটা আমার গৌরবের বিষয়। আমি যে চেয়ারম্যানের সমর্থন করি, তিনি যদি নির্বাচিত বর্তমান রানিং চেয়ারম্যান হয়, এটা তো আমার খুশির ব্যাপার, ঠিক কিনা বলেন? আর আপনি যে চেয়ারম্যানের, এটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে কইলাম, রাজনীতি না। আবার আপনি মনে করেন একজন চেয়ারম্যানের সমর্থন করেন, উনি বর্তমান রানিং চেয়ারম্যান নয়, সাবেক চেয়ারম্যান মহোদয়, অথবা ভবিষ্যতে খারাইব চেয়ারম্যান, এইরকম একজন। আচ্ছা, আপনার ওই চেয়ারম্যানের তুলনায়, ওই সমর্থনের তুলনায় আমার এই সমর্থনটা কি উত্তম না? কথা কয় না? নগদ ক্ষমতাবান অহন যায় যদি কই চেয়ারম্যান সাহেব অমুকে তো এটা কইছে, বাহিনী পাঠা দেও ধরলি, তার আগে জিগে দিবে কি হইছে?
ঠিক না? যদি ভদ্রলোক হয় সুন্দরভাবে জিগাইব, আর যদি জাওয়ালি হয় তাহলে কাওয়ালি হোনায় দিব। ঠিক কিনা বলেন? না, যার যেই কাজ, যার যেই কাজ। আমার কাছে ওহাবিরা আইলে যেমন দলিল দিয়া দাফন করে বলামু, চেয়ারম্যান সাহেবের কাছে অপরাধী আইলে ওইলে কথা দিয়ে নাইলে ডান্ডা দিয়ে সোজা করে বলাইব। যার কাছে যেই অস্ত্র। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নাইট গার্ডের দায়িত্ব দিয়া আমার নবী হুজরা মোবারকে চলে গেলেন। হুজরা মোবারকে গিয়া নবীজি কি করতেন? কোনোদিন কিছু খাইতেন, কোনোদিন কিছু খাইতেন না। দীর্ঘ সময় ধরে আমার নবীজি নামাজ আদায় করতেন, উম্মতের জন্য কান্নাকাটি করতেন। আবার কিছুক্ষণ আমার নবী বিশ্রামও করতেন, রেস্টও করতেন, আরামও করতেন। ও মুসলমানেরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রাত ধরে আমি পাহারা দিচ্ছিলাম, সারা দুনিয়ায় কোনো আওয়াজ নাই, একেবারে নিশ্চুপ। রাত গভীর হয়েছে, নিশ্চুপ হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে? রাত গভীর হয়ে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদিকে ঘুরি সেদিকে ঘুরি, দেখবেন রাত্রে নাইট গার্ড বাজারে যায় আছে, কদ্দুর পরে বাসি ফুট দিয়ে সাবধান, ঠিক না? হুঁশিয়ার, এই কাটারে হুদাই হুদাই গায়ে কাটারে, হে তুই এনো কি আরস? আদতে কিন্তু হুদাহুদি, কারণ সোরের মন পুলিশ পুলিশ। সোরা যদি হুনে বেড়ে কাছাকাছি ফুরুত করে কেডারে, তে বুঝবো তার ওই দিক খেলাইস দিব দৌড়। নবী আমার রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখেই হাদিস বয়ান করেছেন। তিনি বলেন, আমি সারা রাত ধরে ঘুরতেছি, কেউ নাই কেউ নাই। হঠাৎ করে এক জায়গায় একটু বসলাম, বসার পরে কেমন জানি আমার একটু তন্দ্রা লেগে গেছে। শেষ রাইতে একটু তন্দ্রা লেগে গেছে। রাত যখন 3টা-4টা বাজে, তখন ঘুমে মারাত্মক একটা চাপ দেয়, তাই না? যদি সারা রাত সজাগ থাকেন। আরে সন্ধ্যাবেলা ঘুমাইলেও তো ফজর আজানের সময় কি যে মজার ঘুমাইয়ে গো, সারা রাত গরমের ঠেলায় ঘুমাইয়ে না, ফজরের সময় আর হুঁশ থাকে না। এ সময় কি এর গরম, কি এর কি, ইবলিশ শয়তানা খালি ফু দেয়। আরাম নেই, কোন এসি চলতেছে বুঝি, এই ঘুমাইয়া থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শেষ রাতের দিকে এক জায়গায় বসলাম, হঠাৎ করে আমার একটু তন্দ্রা লেগে গেল। কিছুক্ষণ পর একটা শব্দে আমার ঘুম ভাঙলো। আমার মনে হইল জাকাতের কোষাগারে চোর ঢুকছে, কোষাগার থেকে কিছু জিনিস চুরি করতেছে। আবু হুরায়রা কয়, আমার ঘুম ভাঙতে দেরি, তন্দ্রা ভাঙতে দেরি, আর দেরি করি না, দৌড়ে গেছি কোষাগারের দরজা যায় দি। এক ভদ্রলোক বড় এক বস্তা লইয়া কোষাগারের থেকে মাল খালি ঢুকাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পিছন দিয়া যায়, খপ করে দৌড়ছি। তোর সাহস কত বড়, জাকাতের কোষাগার থেকে চুরি করস? এ বেটা, তুই যদি গরিব হস, দয়াল নবীর দরবারে এসে যদি বলস, হুজুর আমি গরিব মানুষ, আমার খাদ্য দেন, তোর তো হেনতে দিব, তুই চুরি করস কা? হ্যাঁ, লগে লগে গুইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু পাও ধরে লাইছো। ভাই, ও আবু হুরায়রা, আমারে মাফ করে দাও। হে বেটা, তোরে মাফ করে দেব, তুই চোর, তুই চোর। চোর আবার কির মাপ? চলো তোমার দয়াল নবীজির দরবারে নিয়ে যাব, দয়াল নবীজি বিচার করবেন। আল্লাহর কোরআনের বিধান হলো চুরি করলে হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া। সুদ ধরছে। এই লোকটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম ধরে জড়ায় ধরে কান্না করে দিয়া কয়, আমার পরিবারে অনেকগুলো সন্তান আছে, আজকে অনেক দিন যাবত ঘরে খাওয়ার কিছু নাই, আমরা বড় গরিব মানুষ, লজ্জার কারণে চাইতে আসতে পারি না, এই জন্য রাতের বেলা চুরি করতে আসছি, তুমি আমার আজকে মাফ করে দাও। এই জাকাতের মালগুলো তো গরিবের জন্যই, আমি বড় একটা গরিব, আমার কিছু মাল দিয়া দাও, আমি চলে যাই, আমি ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন চুরি করব না। সাহাবায়ে কেরামের দিল অত্যন্ত নরম ছিল, অনেক মায়ার ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সত্যি তো আর কোনোদিন আইবি না তো? কয় না। কয় দুনিয়ার আর কোনোখানে কোনোদিন চুরি করবি না তো? কয় না। কয় যা যা লাগবো বস্তা বর বইরা লইয়া যা,
আমি সকালে দয়াল নবীর দরবারে কমু। একটা লোক অসহায় অভাবী মানুষ ছিল, সে রাত্রে চুরি করতে আসছিল, আমি তারে কিছু জিনিস তার পরিবারের জন্য দিয়ে দিচ্ছি, কিন্তু তুই আর কোনোদিন আবি না। কয় ওয়াদা, আর কোনোদিন আইতাম না। এই লোকের নাম জিজ্ঞাসা করছেনি। আমার দিকে তাকান, আমার আলোচনা কিন্তু শেষ করে দিতেছি আমি। এই লোকের নাম, যে লোক চুরি করতে আইছে, চোরের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করেন। কিন্তু আবু হুরায়রা এই চোরাই চিনেনি, নাম ধরে রাখছে, আবার চিনে না কেমনে? তাও ধরে আমার মাফ করে দাও, আবু হুরায়রা নাম ধরে রাখতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, আমি তারা চিনি না, যেহেতু সে আমারে চিনে, নিশ্চয়ই মদিনা মুনাওয়ারার আশেপাশের মানুষ হবে, হয়তোবা বড় অসহায়, বড় গরিব পরিস্থিতিতে পড়ে গেছেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়ে দিছে, যা চাইছে এক বস্তা বইরা মাতাত করে লয়ে গেছে। ফজরের নামাজের সময় যখন হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিউটি শেষ। ফজরের নামাজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে জীর্ণ শীর্ণ আটো সাটো হইয়া আমার দয়াল নবীজির পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। আর ভাবতেছেন, হায় হায়, নবীজির অনুমতি ছাড়া আমি যাকাতের কোষাগারের মাল ওই লোকের দিয়ে দিছি, তাও একটা চোরের দিছি, আমি নবীজির দরবারে কি জবাব দিব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কাঁদতেছি আর নিজের ভিতরে ভিতরে ঘষতেছি, আমি কি বলবো কি বলবো কি বলবো। কিন্তু মজার বিষয় হলো রে, ফজরের নামাজের ইমামতি করে আমার নূর নবীজি সালাম ফিরায়া সাহাবায়ে কেরামের দিকে ঘুরে আমার নবীজি তাসবিহ পড়তেন, কিন্তু আজকে আমাদের দিকে ঘুইরা ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তোর চোরের খবর কি? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মিশকাত শরীফ, মিশকাত শরীফ খুলে দেখেন। রাতের বেলা যাকাতের কোষাগার পাহারা দিছেন কি নবীজি না আবু হুরায়রা? কে পাহারা দিছে? চোরের লগে দেখা হইছে কি নবীজির না আবু হুরায়রার? আবু হুরায়রা দেখা হইছে চোরের সাথে। আবু হুরায়রার সাথে নবীজি এই চোরের কথা হইছে। নবীজি নামাজে সালাম ফিরে আবু হুরায়রা, চোরার খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর ধরা খাইয়া গেছি, হুজুর ধরা খাইয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে আমিও ভেবেছিলাম চোর, কিন্তু হুজুর এই মানুষটা বড় অভাবী, যার কারণে সে ওয়াদা করছে আর জীবনে কোনোদিন চুরি করতো না। এখান থেকে আকীদা শিক্ষার বিষয় আছে, একটু মনোযোগ দেন রে বাবা। আমি শেষ করে দেব, হাদিস অর্ধেক করে তুই যাবো। আমি এক ওয়াজ বারবার আমি বিভিন্ন জায়গায় করি না, করার চেষ্টা করি না। আমি চাই যে একটু নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করি, এটা আমি চেষ্টা করি। কথায় কথায় যেহেতু চলে আসছে, আপনাদেরকে কিছু কথা বলে যাই, ঈমান আকীদা মজবুত করার কথা। ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি তন্দ্রাচ্ছন্ন হলেন, আমরা কেউ নড়িও না চড়িও না, যেমনে আছি তেমনে আছি। কারণটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের কোষাগারে পাঠায়া আমার নবী নিজের হুজরা মোবারকে চলে গেলেন। যাকাতের কোষাগারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু চোরের সাথে কথা কয়। আমার নবী নামাজে সালাম ফিরে জিগায়, আবু হুরায়রা চোরের খবর কি? বোঝা যায় নবী হুজরা মোবারকে থাকলেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু যাকাতের কোষাগার পাহারা দেওয়ার সময় কি করে না করে, কি হয় না হয়, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী দেখেন, জানেন, বুঝেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো ওয়াহাবি চোরের দলে মানে না। আল্লাহ তার হেদায়েত দেখ। জোরে কর আমিন। আরো জোরে কর, আরো জোরে কর। এ মুসলমানের আরিফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এই লোকটা চোর নয়, অভাবী। আমার নবী মুস্কি হেসে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা থামায়া দিয়া কয়, হুজুর যদি আমি ভুল বলে থাকি, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাকে কারেকশন করে দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা রে, তুমি ভুল বলো না, এই লোকটা চোর নয়, তোমার কথা সত্য, কিন্তু তিনি ভদ্রলোক নয়।
এটা কি সুর না ভদ্রলোক? এটা আমার নবী জানে, জানাইছে কে? তো নবী রাত্রেবেলা ঘুমাইয়া থাকলে, হুজরা মোবারকে থাকলে, দূরে থাকলে ওই দেখেনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সূরের কাহিনী আমার নবী যদি হুজরা মোবারকে থাইকা দেখেন, আমরা গুনাহগার পাগল উম্মতদের অবস্থা দুরুদ ও সালাম মোহাব্বত সহকারে পড়লে মদিনা মুনাওয়ারা থেকে আমার নবী দেখেন কি দেখেন না? শোনেন কি শোনেন না? বুঝেন কি বুঝেন না? দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা খুলবেন, নবী বলেন, যে আমার মহব্বতে দুরুদ ও সালাম পড়ে, আমি নবী তারে দেখি, তারে চিনি, তার নাম জানি, তার বংশের নাম জানি, তার দুরুদ ও সালামের আওয়াজ আমার নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, আরো ঘটনা আরো আছে তো? হ্যাঁ না, এন থাক, আবার আগামী বছর কদ্দুর থুইয়া দেওয়ান লাগে, তাইলে পরে আবার দাওয়াত দিবেন, নাইলে পরে আবার কইবেন বলে হুজুর আপনারা আনলে খালি ওয়াহাবিরা ফলায়, আমরা দাওয়াত দিব না। নবীর প্রেমিকদের আত্মার খোরাক না দিয়া যাইতাম না, চিন্তা করেন না, আত্মার খোরাক দিয়াই যাব। আমি ওই যে অর্ধেক রাইখা ওয়াজ যাই না, আমি জোর করে হইলেও পুরাটা শোনাবো, কমিটি না চাইলেও শোনাবো। আল্লাহ বৃষ্টি দিতেছিলেন, আবার আল্লাহ বন্ধ করে দিছেন। অর্থ কি? এখান থেকেও শিক্ষার আছে। আল্লাহ টেস্ট করছে কারার ইমান দুর্বল, হেরা ভাগছে, ঠিক কিনা বলেন? আল্লাহ টেস্ট করছে কাদের ইমান মজবুত, তারা থাকছে, ঠিক কিনা বলেন? আবার আরো একটা প্রমাণ হয়েছে, যারা উট্টু গেছিল আবার ফিরে আইসা পড়ছে, তারারও ইমান মজবুত হিসেবে প্রমাণ হয়েছে। এমনি আমার কয় বলে এডি হেডি কইেন না, আবার দিছে তুষের ঘর আগুন লাগাই। মুসলমানের আরে তুষের ঘরে আগুন দিলে থামান যায়? এই আগুন থামানোর কোন দমকল বাহিনী, খবর দিলে আইতে আইতে ভুইরা শেষ। এমনি তারা এলাকা ছাড়া। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, দালাইলুল খায়রাত কিতাবে 36 পৃষ্ঠায় আমার নবী বলেন, আমার যে উম্মত আমি নবীর মহব্বত ভালোবাসা লইয়া আমি নবীর উপর দুরুদ ও সালাম পড়ে রে, আমি নবী আবার ওই উম্মতকে দেখি, আমি তারে চিনি, আমি তার দুরুদের আওয়াজ আমার নিজের কানে শুনি, আমি তার দুরুদগুলো আমি নবীর কাছে সংরক্ষণ করি। আমার এই পাগল উম্মতটা যদি ঈমান নিয়ে কবরে যায়া কবর থেকে হাসরের ময়দানে হাজির হতে পারে, আমি নবী নিজে তার ওই দুরুদ ও সালামকে কাগজের টুকরা আকারে তার নেকের পাল্লায় উঠায়া দিয়া আমার এই গুনাহগার উম্মতের নেকের ওজন বাড়ায়া জান্নাতে পাঠায়া দিব। হে মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি রাহমাতুল লিল আলামিন যখন বললেন, আবু হুরায়রা রে, তোমার কথা সত্য, এই লোকটা চোর নয়, কিন্তু এই লোকটা ভদ্রলোক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত, হায় হায় ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? সে তো আমার একটা ওয়াদা দিয়া গেছে। নবী কয়, কি ওয়াদা দিছে? কয়, হুজুর সে বলছে আর কোনোদিন চুরি করব না। আমার নবী কয়, মিথ্যুক, আজকে রাইতে আবার আইব। আল্লাহু আকবার। ফজরের সময় নবী বলেন, আগামী রাতে আবার আসবে। মনোযোগ, ফজরের নামাজের পরে নবী বলেন, আগামী রাতে আবার আসবে। এটা কি ভবিষ্যতের খবর না অতীতের খবর? আমার নবী ভবিষ্যতের খবর জানে, জানায় কে? এই জায়গায় আবারও ওই কথাটা বলতে মনে চায়, জ্ঞানী যারা বুঝে তারা
শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে পারে কথা। ঠিক কিনা বলেন? আর উর্দুতে বলে সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, বুদ্ধিমানের লাগে ইশারাই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূর নবী রাহমাতুল লিল আলামিন ভবিষ্যতের খবর বলে দিলেন। এটা মেশকাত শরীফ থেকে বলছি, কালকা খুলবেন, যদি না পান আমারে খবর দিবেন, আমি আসব, কিতাব নিয়ে আসব, খুইলা যে মৌলবী সাহেব কইব পাইনা তার সামনে খুইলা দিব, তিনি নিজে হাদিস পড়বেন, নিজে অনুবাদ করবেন। এর থেকে স্বচ্ছতা আর আছে? এরপরও যদি তে মানুষ না হয় আর কিতাব, আর কিতাব। গরু ছাগল তো কুরবানির সময় কামও লাগে, এই ফাদাম দামা কোনো কামেরই না। বলৎকারের ব্যাপারে আমি কথা বলছিলাম, আমার বেশ কিছু তাদের পন্থী লোকেরা আমারে ফোন করে কয়, হুজুর আপনি বলছেন ঠিক আছে, আপনার সাথে একমত পোষণ করি, কিন্তু হুজুর আমাদের একটা আপত্তি আছে। কি আপত্তি? হুজুর সবাই তো এই কাম করেন, আপনি সবাই ডালাও ভাবে বলেন কেন? আমি চিন্তা করলাম যে না, তার কথাটা তো ঠিক, সবাই তো এই কাম করে না, তার মধ্যে কিছু কিছু লোক আছে এগুলি করে। তো আমিও বলি যে না, আমিও সবাইরে কই না, যারা করে ওই তারা সবাইরেই কই, ভালো সবাইরে কই না। ঠিক কিনা বলেন? আপনারা এগুলো ছাইরা দেন, ভালোই আজান গা, তুই তো আমরা আর কন লাগে না, আপনারা এই কাম করেন কাজ, এটা আমরা কন লাগে। আলহামদুলিল্লাহ, কই আমরা তো এমন কিছু করি না। আরে বাচ্চাদের উপর আপনাদের কুনজর আসে কেমনে? হে নির্লজ্জ! কে বলে তুই আলেম? কে বলে তুই হাফিজ? কে বলে তুই মুহাদ্দিস? কে বলে তুই মুফতি? তুই আসলে একটা ইবলিস, শয়তান। বাচ্চা মানুষ, আর এডিলু কলিজার ধর। আমার বাচ্চা হোক আর পরের বাচ্চা হোক, এগুলির বুকে আগলায় রাখতে হয়, এগুলির আদর করে মহব্বত করে পড়ালেখা করায়, এগুলির এক একটা দিনের পিলার বানাইতে হয়। ঠিক কিনা বলেন? তুমি যদি এখনই উল্টাপাল্টা কাম করে বাচ্চার জিন্দিগি এবং ভবিষ্যৎ ধ্বংস করে দাও, তাহলে তোমার মতো মানুষ, এটা মানুষ না, তুমি মানুষ রূপে, ওই যে আল্লাহ কইছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তুমি হইলে হেডা। এই জন্য দেখবেন তাদের চেহারায় কোনো নূর নাই। তার চেহারা দেখলেই মনে হয় যেন সারা রাত গরু চুরি করে সকালে টুপিটা মাথার দিয়ে দোয়ানো হয়েছে। চেহারা দেখলে বোঝা যায়। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ও আমার নূর নবীর উম্মতেরা শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন বললেন এই লোকটা মিথ্যাবাদী, আজকে রাতে আবার আসবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আজকে রাইতো কিন্তু আমার ডিউটি আপনি দিছেন, আজকে তার একদিন আর আমার যে কদিন লাগে আইয়া লোক তারে খাইছি। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, দেখা যাইব নে। সুবহানাল্লাহ গণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাইতে আমি কিছু ভালো কিছু খাবার টাবার লইয়া ওই রাইতে আমি পাহারা দেওয়া শুরু করছি, কারণ আগের রাইতে যে ঘুমাই গেছিলাম, আজকে ঘুমাবো না। চান্দু কোন দিক দিয়ে আইও, জাকাতের কোষাগারে ঢুকতেই দিব না, ধরে ফেলামো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্ধ্যা রাইতে দেখি আজকে আমার চোখ খালি ঝিলিক মিলিক করে। ঝিলিক মিলিক বুঝেননি? সন্ধ্যার দিনে খালি লাইক গাইয়ে, আর সাথে যা আছে খাই, হাঁড়ি গুড়ি, আবার এদিকে যায় সেদিকে যায়, চলছে আমার ডিউটি। এই খাইতে খাইতে শেষ রাত অনের আগে আমার খাওয়ান শেষ। খাইয়া লইয়া যাও, ওই চোখ খুলে রাখছি, খাওয়ানো শেষ হয়ে গেছে গা। এখন কিরমো বাড়ির যদি খানা আনতে যায়, তাইলে এদিকে ফাঁকা, সোরায় ঢুকবো। আমি না সোরারে দেখি না, সোরা তো নিশ্চয়ই আমার ভাড়া দিতেছে, কোন সময় সুযোগ পাইবার ঢুকে পড়বো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবু নিজের চোখ নিজে দইরা চাইয়া রইছি, চোখ ধরে তাকায় রইছি, তাকায় থাকবো। আজকে সোরা নবীজি বলছে তুই আইবি, তার মানে আইবি, তোর আজকে ধরবো, দেখা যাক ধরবো। কিন্তু নবীজি যে বলছেন দেখা যাক, এটার মানে বুঝছেন নি? আইবো মাগার ধরতে পারবা। এই জন্য নবীজি সুন্দর করে ভিতরের খবরটা করে দিছে, আচ্ছা দেখা যাক, দেখা যায় মানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কি মহিমা, গত রাতে যে সময় আমার তন্দ্রা লাগছে,
একই সময় আমি আর নিজেরে ধরে রাখতে পারলাম না, নিজের অজান্তেই তন্দ্রা লেগে গেছে। কালকে রাতে চাঁদপুর যাওয়ানোর সময় আমি গাড়ি ড্রাইভ করে গেছি, আমি গাড়ি চালাইতে চালাইতে ঘুমাই গেছি, চোখ লেগে গেছে, এত ক্লান্ত। 2 দিন পরে আজকে আমরা যেন ঘুমাইলাম কদ্দুর, মনে হয় 40-50 মিনিট, না 40-50 মিনিট ঘুমাইলাম। তাও গাজীপুরের মশা, অনেক শিক্ষিত মশা, মনে করেন না 2-4টা কামড় যে দিছে না, এটি মনে করেন বাইরে গিয়েও চুলকাইতে, কিছুটা চুলকাইছি, বাহির রাখছি আর কি, যে তাকে পরে ওয়াজার পরে চুলকাইব। তো কালকে রাইতে আমিও একটু তন্দ্রা লেগে গেছি, আমি গাড়ি চালাইতে চালাইতে, ভয়ঙ্কর বিষয়। গাড়িতে আমাদের খাদেম সাহেবরা ছিলেন, ড্রাইভারও ছিল, ড্রাইভারও কইছে তুমি একটু ঘুমাইলাও, রাত্রে তো আমার ঘুমাইয়ে না, তুমি একটু ঘুমাইলাও, তুমি ফিরের সময় তুমি চালাই, আমি ঘুমাইমু। হুজুর ঠিক আছে। তারা দিছে ঘুমাইতো, আনতেও ঘুমায়, আমিও ঘুমাই, দূরে রাখতে পারতেছিলাম না। পরে দোকানে গিয়া দাঁড়ায়া এই চোখে পানি টানি দিয়া চাটা খাইয়া তারপর আস্তে ধীরে আবার রওনা দিছি। আমাদের জীবন, আপনারা মনে করেন যে হুজুরে আইলো, হুজুরের প্রধান বক্তা চেয়ারটা দিয়া দিল, 2 ঘন্টা ওয়াজ করলো, কত টিয়া লয়ে গেল গাড়ি। গতবার ডিসেম্বরের 20 তারিখে কিশোরগঞ্জ থেকে মাহফিল করে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, হে গাড়ি ঠিক করতে দিছি, আইজও ফেরত দেয় নাই। আজকে কইছে গাড়ি বলে ঠিক হয়েছে, গাড়ি ঠিক করে না টেহা দেওয়ান লাগছে 10 লাখ। আজকে এডি ফেসবুকে দিও না, এটা দিও না। আজকে তারারে এই ঠিক করানোর সময় অ্যাডভান্স 1 বছর আগে 3 লাখ টাকা দেওয়ান লাগছে, আজকে তারারে 7 লাখ টাকা পাঠান লাগছে। এই 7 লাখ টাকার তেনে আবার টিয়া আমাকে খাদেম সাহেব তা হাওলাত করে পাঠাইছে, নাই তো কিনবো, ব্যালেন্স করতে পারি না। মনে রাখবেন, ওই যে পরিমাণে আসে আবার সে পরিমাণে চলেও যায়, যে পরিমাণ আসে সে পরিমাণে চলেও যায়। তো যাই হোক, এটা আপনাদের বোঝানোর জন্য বললাম আর কি, যে মনে করেন যে হুজুররা কত সুখে আছে, না রে বাবা, অত সুখ না। তবে হ্যাঁ, একটা দিক সুখে আছি আলহামদুলিল্লাহ, যে সব সময় আপনাদের খেদমতের চিন্তায় আছি, সুন্নিয়তের দ্বীনের খেদমতের চিন্তায় আছি। আমার জীবনের যে কাজ, আমার কাজই যে, আমার জীবন যাপনই যে আল্লাহ এটার মাধ্যমে করছে, তার জন্য আলহামদুলিল্লাহ, এইটাই শুকর, খুশি। প্রতিদিন আপনাদের সামনে কোরআন থেকে, হাদিস থেকে, নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। সৌভাগ্যের বিষয়, আলেম তো কত আছে, সবার দ্বারা তো সম্ভব হয় না, সবাই তো আল্লাহ কবুল করেন না। আলহামদুলিল্লাহ। শোনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে আমার গাড়ি চালানোর কথা কইলাম। আমার কিন্তু লাইসেন্স আছে, লাইসেন্স ছাড়া গাড়ি চালাই না। আমি লাইসেন্স করছি আগে, গাড়ি কিনছি পরে, আগে লাইসেন্স করছি পরে গাড়ি কিনছি। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালকে আমি যখন তন্দ্রা লেগে গেছে স্টার্টিং ধরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই খাইয়া দাইয়া শেষ রাইতে আর নিজের রক্ষাই করতে পারলাম না, লাইগা গেছে চোখ। আগের দিনের মতো খসখসানি শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে চোখ মেললে বুঝছি মামুর ভূতে আইছে রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা দৌড় দিছি, যাকাতের কোষাগারে যায় দিয়ে আগের দিনের থেকে আরো বেশি করে খাবলাইয়া ঢুকাইতেছে বস্তার ভিতরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পিছন দিয়ে যাইতেছে, এবড়া তুই কালকানা কইয়া গেছ না রাইতি না, আজকে বারাই সৎকা ফজরে ধরে। আবু হুরায়রা রে, কালকে যেটুকু নিছিলাম এটুকু পর্যাপ্ত পরিমাণে হয় নাই, আরো 2 লাগবো, আজকে নিতে পারলে আর কোনদিন আমু না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তুই জানোস তুই যে আজকে আমি আমার নবী আগেই কইয়া দিছে। সুবহানাল্লাহ কন্যা। এই বেদফে নবীর কথার পক্ষেও কমেন্ট করে নাই, বিরুদ্ধেও কমেন্ট করে নাই, কিছু বলে নাই, শুধু বলে আবু হুরায়রা আমারে ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদা আর কোনোদিন আইতি না? কনা কয় ঠিক আছে, যা লাগবো যতটি লাগবো লয়ে যা, আর কোনোদিন আইবি না। এরপরে যদি দরকার হয় নবীজির দরবারে দরখাস্ত করবি, নবীজি তোরে দিব, তুই নিয়ে পরিবার পালবি, চুরি করতে আরবি না। কয় ঠিক আছে, আইতাম না। বর্তে বর্তে বস্তা পড়ছে 3টা বস্তা পড়ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছায়া কয়, দেখো 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 ফইরার কারবারটা, ফইরার করে ফইরা, তুই 3 বস্তা নিবি কেমনে? তুই একলা মানুষ, এই তুই 3টা বস্তা বললি যে তুই নিবি কেমনে?
কয় আমি নিতার অসুবিধা নাই, নিতার ঠিক আছে। 3 বস্তা বইরা কয় আবু হুরায়রা ঠিক আছে তাহলে বিদায় দাও, আল্লাহ হাফেজ, বিদায় দাও, চলে যাই। আবু হুরায়রা দিল কয় যা, কয় একটু কাম করে দাও না, কি কয় বস্তাটা মাথা উঠাই দাও। এই সুরের সহযোগীও তো সুর, তোরে আমি সহযোগিতা করবো কা? কয় না আমি যখন না কইয়া নিতাম লইছিলাম তখন সে না সোরা ছিলাম, অহন তো তুমি আমার ইচ্ছা করে দিতেছ। চিন্তা করেন ফতুয়া, সোরার ফতুয়া। কয় আমি না কইয়া যখন নিতাম তখন না সুরি, অহন তো তুমি আমার দিতেছ ইচ্ছা করে, অহন তো সুরি না, অহন আমি আমার হক নিতেছি, দাও মাথা উঠাই দাও। বস্তা উঠাই দিছে, উড়াই দেওয়ার পরে দিয়া কয় বলে আরেকটা আমার কান্দে উড়াই দাও। দিছে কান্দে উড়াই, ওই যে স্কুল ব্যাগ আছে না এরকম টাইপের বাঁধছে, আর একটা আতো লইয়া, একটা মাথা একটা ফিড, একটা আতো লইয়া আড়া ধর জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ফজরের নামাজে উপস্থিত হলেন। আগের দিনের মতো নবীজি সালাম ফিরায়া আবু হুরায়রার দিকে তাকায় কয় আবু হুরায়রা চোরার খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল আমি আবু হুরায়রার চাইতেও ভালো জানে। সুবহানাল্লাহ। নবী কয় আবু হুরায়রা আল্লাহর দয়ায় আমি জানি, তবুও তোমার মুখ থেকে শুনি, সাহাবায়ে কেরাম একটু শোনো। কয় হুজুর আপনার কথা বড় সত্য, কালকে বলেছিলেন এই লোকটা আজকে চুরি করতে আসবে, আবার আসছে, ধরাও খাইছে। ইয়া রাসূলুল্লাহ তারে আমি ধরছি, সে বলল গতকাল যা নিয়েছিল যথেষ্ট হয় নাই, যার কারণে আজকে 3 বস্তা নিছে। আমি দিয়া দিছি হুজুর, গরিবের জন্যই তো যাকাতের কোষাগার। ইয়া রাসূলুল্লাহ অভাবী মানুষটারে দিয়া দিছি। আমার নবী বলেন ভালো করেছো, কিন্তু লোকটা যাওয়ার সময় কি বলছে? কয় হুজুর আজকে পাক্কা ওয়াদা করাইছি আর জীবনে চুরি করতো না। আমার নবী কয় আবু হুরায়রা রে, এই লোকটা কালকা রাইতে আবারও আইব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দিল হুজুর কি কোন আজকে আইব? আজকে আইলে তার আড্ডি ফাইস করলাম আমি, আজকে আইলে তার জিন্দা রাখতাম, তার কেল্লাটা আপনার কদমে, তার মাথাটা আপনার কদমে হাজির করো। নবী বলে খবরদার, তার মারা যাবে না, যদি ফারো দইরা আমার কাছে এনে হাজির করো, যদি ফারো দইরা আমার কাছে এনে হাজির করো। এই কথার হাকিকত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু দইরা আনতে পারতো? যদি পারতেন তাহলে নবী বলতেন তারে ধরে লইবা, কিন্তু নবী বলেন যদি পারো তারে ধরে লইও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2 দিন পাহারা দিছি, আর লাড়ি নাই। সেদিন একটা লাড়ি লইছি, লাড়ি লইয়ে খারাইছি। আমি এনা তারা দেখি না, দূরের থেকে আমার যখন লাড়ি সহ দেখবো ডরের ছোট হইলো আজকে চুরি করতে হইতো না। কিন্তু আমি আবু হুরায়রার পূর্ণ বিশ্বাস, নবী যেহেতু বলছে সে অবশ্যই আসবে। 2 দিন দেখা হইল, এই ব্যক্তির নাম জানে না। 3য় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু কয় পাহারা দিতে দিতে আগের অবস্থা, শেষ রাইতে ঘুমাইয়া পড়ছে, তন্দ্রা লাগা গেছে গা। শেষ রাইতে তন্দ্রা লেগে যাওয়ার পরে আগের মতো শব্দে আমার ঘুম ভাঙলো। দৌড়ে যাকাতের কোষাগারে যায় দেখি হেতে আইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু লাঠিটা পিছনে জমিনে ঠাস করে ফেলায় কয় কিরে তুই না কালকে কয়ে গেছো তার জীবন আইতি না? পিছন দিকে ছায়া, এই লোকটা হাসি দিয়া কয় আবু হুরায়রা জানি আজকে আমার আর রক্ষা নাই, আমি জানি আজকে আমার রক্ষা নাই। আবু হুরায়রা কয় হ্যাঁ তোর রক্ষা নাই, তোর আজকে দইরা নবীর কাছে লইয়া যাবো। এই সূরা বেটা কয় আবু হুরায়রা রে আজকে তুমি যদি আমারে ছাইরা দাও, আমি তোমার একটা দোয়া শিখাইয়া দিব। কি দোয়া শিখাই দেবে? সূরা কত বড় মুফতি সাহেব, কত বড় মুফতি সুর। আমি তোমার একটা দোয়া শিখাইয়া দেব। বড় সুর কোনানে দোয়া শিখাইব, যা কি দোয়া শিখাবি তুই? কয় আবু হুরায়রা রে হেলা করিও না, হেলায় ফলায়া দিও না। এমন একটা দোয়া আমি জানি, যেই দোয়াটা পড়ে তুমি ঘুমাইতে গেলে আমার আল্লাহর 2 জন রহমতের ফেরেশতা তোমার জান এবং মালের পাহারাদার হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কতক্ষণ পাহারা দিব? কয় সারা রাত।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার তো সুবিধাই হয়, তুই আমার দোয়াটা শিখা। কয় জি না, এমনি এমনি শিখামো না। কয় কেমনে শিখাইবা? কয় তুমি যদি আমার আজকে ভালো করে অবস্থাত মাল দিয়ে ছাইরা দাও তাহলে শিখামো। সাহাবায়ে কেরাম ছিলেন ইবাদতের লোভী, আমরা তো টাকার লোভী। সাহাবায়ে কেরাম ছিলেন আমলের লোভী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু লাঠি ফালাইয়া দিয়া সূরা হাত ধরছে, কয় বাইরে তুই আমার দোয়াটা শিখাইয়া দে, তোর যা মন চায় মাল লইয়া যা, দরকার লাগলে এই চুরির কারণে নবীর দরবারে যদি জেল খাটন লাগে আমি খাটমু, তুই আমার শুধু দোয়াটা শিখাইয়া দে। ভাই কেমন ইমান ছিল, কেমন ইমান ছিল। আমরা হইলে ফিডাইয়া ফুরান বাপ ডাহাইতাম। 3 দিন ধরে তুমি চুরি করতে, তুমি ফতুয়া দিতেছো, চোর মার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরলে, কয় তুমি ওয়াদা দাও আমারে ছাইরা দিবা। কয় ছাইরা দিব। কয় শোনো রে আবু হুরায়রা, প্রতিদিন রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে তুমি যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করো, আয়াতুল কুরসি তিলাওয়াত করে তুমি যদি ঘুমাও, তাহলে তোমার জন্য আল্লাহর 2 জন রহমতের ফেরেশতা নিযুক্ত হবেন। একজন ফেরেশতা তোমার জানের পাহারাদার হবে, আরেকজন ফেরেশতা তোমার মালের পাহারাদার হবে। ফজর পর্যন্ত আল্লাহর নির্দেশে এই রহমতের ফেরেশতারা পাহারা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছাইরা দিলেন, ফজরের নামাজে হাজির হলেন। নবীজি সালাম ফিরে আবার মুস্কি হাসি দিয়ে, আবু হুরায়রা চোরার খবর কি? আশেপাশে তো চোর দেখতাছি না, দইরা নিয়ে আসছো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আজকে একেবারে কাতর বিনয়ী হয়ে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, চোরারে তো ধরছিলাম, দইরা তো নিয়ে আইতাম, কিন্তু চোরা একটা দোয়া শিখে দিছে হুজুর, এই দোয়ার লোভে পইরা তারে আমি ছাইরা দিছি। নবী কয়, আবু হুরায়রা কি দোয়া শিখাইছে? কয় হুজুর বলছে ঘুমানোর আগে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, ওই ব্যক্তির জন্য 2 জন রহমতের ফেরেশতা তার পাহারাদার হয়ে যায়। একজন তার জানের পাহারাদার, আরেকজন তার মালের পাহারাদার। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি তারে ছাইরা দিছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা রে, 3 দিন ধরে যে চোরার সাথে তোমার দেখা হয়, এই গত 2 দিনের কথাগুলো মিথ্যা হলেও আজকের এই বক্তব্যটা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন, রাজি আছেন? বেশি বড় না, মুখস্থ করে নেন। আনালে এখন তো ইউটিউবের যুগ, মোবাইলের যুগ। মোবাইলে আয়াতুল কুরসি লিখবেন, আইসা পড়ব, এই যে তেলাওয়াতটা শূন্য ঘুমাই যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু হুরায়রা রে, 3 দিন হয়ে গেল এক চোরের সাথে তোমার রাত কাটে। এ আবু হুরায়রা, এই চোরার পরিচয় তুমি জানোনি? কয় না হুজুর। কয় চিনোনি? কয় না হুজুর। কয় জিজ্ঞাসা করছনি? আল্লাহ হুজুর, আমার তো মনেই নাই তার পরিচয় জিজ্ঞাইতাম। 3 দিন ধরে আমার নবীকে, আবু হুরায়রা তুমি তারে চিনোনি? কয় জি না হুজুর। আমার নবীকে, আবু হুরায়রা আমি তারে চিনি। জোরে কয় না রে, এই জোরে কয় না কা? নবীজি কি পাহারা দিছেন? নবীজির কি চোরের সাথে দেখা হইছে? নবীজির কি চোরের সাথে কথা হইছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু দেখলেন, কথা বললেন, মাল দিলেন, দোয়া শিখলেন, কিন্তু চান্দুরে চিনে না। আমার নবী কয়, আবু হুরায়রা আমি তারে চিনি, আমি তারে চিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূলের রহস্যের দরিয়ায় আমি আবু হুরায়রা কিছুই না গো নবী, কিছুই না। যদি দয়া করে তার পরিচয়টা বলতেন। আমার নবী বলেন, আবু হুরায়রা জানোস নি 3 দিন তোর কার সাথে কথা হইছে? ইয়া রাসূলুল্লাহ কার সাথে? আমার নবী বলেন, এটা হইল ইবলিস, শয়তান। নাউজুবিল্লাহ কন্না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হুজুর ইবলিস শয়তান আগামী কাল আইবনি? কয় না, আর আইতো না। হুজুর তার কপালটা কত ভালো, যদি 3 দিনের ভিতরে কালকে যদি আমারে কইতেন তে শয়তান তার না আড্ডি ভায়াস করে রাইলে বলে আমি তার না জন্মে শিক্ষা দিলে বলে ভিড়াইয়া তেমনি নামাজের ভিতরে আত্মাহিয়াতুত পাস লাগায়
তেরে নামাজও 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়াইয়া বহাই দেয়। তাই তো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানেরা রে, কথাগুলো বললাম, হাদিসটা বললাম এই কারণে, আমার নবী হুজরা মোবারকে আরামে থাকলেও আবু হুরায়রার অবস্থা আমার নবী দেখে। কার সাথে কথা কয় দেখে, কে চুরি করে দেখে। সুরে আবু হুরায়রা চিনে না, আমার নবী চিনে। এই জন্যই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা যেদিন নাজিল হবে আমার নবী তন্দ্রায় গেলেন, আমরা কেউ নড়ি না চড়ি না, একেবারে স্থির হয়ে অবস্থান করছি। আমার নবীজি মুস্কি হাসি দিয়া যখন তন্দ্রা মোবারক থেকে নবীজি চক্ষু মোবারক খুললেন, আমি আনাস নবীকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি তন্দ্রায় চলে গেছেন, আমাদের কোনো আপত্তি নাই, কোনো প্রশ্ন নাই, কিচ্ছু নাই, শুধু জানতে চাই তন্দ্রা থেকে ওঠার সময় মুচকি হাসি দিয়া উঠলেন কেন হুজুর? আমরা জানি আপনার মুচকি হাসি মানে উম্মতের জন্য সুসংবাদ। আপনি নবীর মুচকি হাসি মানে উম্মতের জন্য সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ আমার আল্লাহ আপনি নবীর মাধ্যমে আমাদের জন্য পাঠাইলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আনাস রে, এইমাত্র আমার আল্লাহ আমি নবীর উপর ওহী নাজিল করেছেন। কি ওহী গো নবী? আমার নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী বলেন, আমার আল্লাহ আমি নবীকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ আমি নবীকে কাউসার দান করেছেন। জোরে কর, আরো জোরে কর। কাউসারের মালিক নবী বাদশাদু জাহান, কাউসারের মালিক নবী বাদশাদু জাহান, রোজ হাশরে উম্মতের নবী, রোজ হাশরে উম্মতের নবী কাউসার করবেন দান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা। সবাই বলেন মারহাবা। রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বললেন, হুজুর ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি রব্বুল আলামিন আপনি নবীকে কাউসার দান করলাম। কাউসার, সাহাবায়ে কেরাম ইতিপূর্বে কোনদিন কাউসার, তারা বলেন হুজুর কাউসার কি? আমার নবী কয়, জানো কাউসার কি? হুজুর কাউসারটা কি? নবী বলেন, এটা জান্নাতের এমন একটা নদীর নাম, যে নদীর পানি দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, বরফের থেকেও ঠান্ডা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা নদী, যে নদীর একটা পার স্বর্ণের, আরেকটা পার হলো রূপার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা নদী, যে নদীর তলদেশটা মণি মুক্তায় পরিপূর্ণ, এটার উপর দিয়া পানিগুলো প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এমন একটা নদী, যে নদীর দুই পারে আমার আল্লাহ অট্টালিকা দিয়া সাজাইছে, দুনিয়ার বিল্ডিং হয় ইট পাথর দিয়া। আমার নবী বলেন, ওই প্রাসাদগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে।